খান্তবুড়ির গল্প ঝুড়ি এই নামটা একটু বদল হলো, খান্তবুড়ির গল্প। তোমরা যারা পুরনো আমার সাথে 1 বছর ধরে ছিলে তাদের কোনো অসুবিধে নেই, তোমরা যেমনভাবে গল্প শুনতে পাও তেমনই শুনতে পাবে। কিন্তু যারা নতুন আজ থেকে আমার গল্প শুনবে তারা সার্চ করবে খান্তবুড়ির গল্প বলে, তাহলেই আমাকে পেয়ে যাবে। খান্তবুড়ির আজকের গল্প এক যে কুমির এক যে শেয়াল, লিখেছেন মলয় শঙ্কর দাশগুপ্ত। একটা কুমির একটা নদীতে বাস করত, আর নদীতে তো কুমির সবসময় থাকে না, ওপরেও উঠে আসে, তাই নদীর পাড়েও মাঝে মাঝে উঠে আসতো। আর সেই নদীর পাড়ে একটা পাথর ছিল, আর পাথরের নিচে একটা কাঁকড়া বাস করত। তো একই জায়গায় বাস করে কি না, তাই জন্য কুমির আর কাঁকড়ার বেশ বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে দুজনে মুখোমুখি বসে গল্পগুজব করতো, ভালোই দিনটা কাটতো। একদিন হলো কি, কুমিরের খুব খিদে পেল। সে পাথরের কাছাকাছি এসে একবার ডাক দিল, কাঁকড়া ভাই বাড়ি আছো? কে? কাঁকড়া মুখ বাড়িয়ে জবাব দিল। তারপর কুমিরকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো, মানে পাথরের পেছন থেকে। বলল, বলো কি খবর? কুমির চারপাশটা দেখে নিয়ে একটু নিচু গলায় কাঁকড়াকে বলল, শোনো ভাই কাঁকড়া, ছোট্ট বন্ধু আমার, একটা কাজ করে দেবে? যাও একবারটি শেয়ালকে জল খাবার জন্য ডেকে আনো। সে যখন মনের সুখে জল খেতে থাকবে সেই সুযোগে আমি ওকে ঘ্যাঁ করে খেয়ে ফেলবো। উমা! শেয়ালের কথা শুনে কাঁকড়া চুপচাপ বসে রইল, না নরণচরণ না কিচ্ছু। কাঁকড়ার মধ্যে কোনো রকম তাপ উত্তাপই না দেখে কুমির বলে উঠল, কি হে ভায়া, চুপচাপ বসে রইলে যে? তোমাকে যা করতে বললাম করলে না যে? কুমিরের মুখের দিকে তাকিয়ে কাঁকড়া জবাব দিল, গিয়ে কোনো লাভ হবে না, আমি বললেও শেয়াল জল খেতে আসবে না। শেয়াল ভালো করেই জানে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো, আবার কখনো মরার মতো ভেসে থাকো। সুতরাং শেয়াল আমার কথায় মোটেও বিশ্বাস করবে না, সে বড় বেশি চালাক। এদিকে হলো কি, নদীর যে ধারে ওরা বসে গল্প করত, সেখানে সবুজ গাছপালার ভেতর সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, সব সময় চারপাশটা ফুলে ফুলে ভরে থাকত। তখন অনেক ভেবেচিন্তে কুমির বলল, তাহলে এক কাজ করা যেতে পারে। কাঁকড়া বলল, কি? কুমির বলল, শোনো, আমি নদীর পাড়ে এসে মরার ভান করে শুয়ে থাকব, তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে। কেউ মরে গেলে যেমন ফুল দেওয়া হয়, আমার এমন দশা দেখতে পেলে শেয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে। ভালো, যেমন কথা তেমন কাজ। পরিকল্পনাটা কাঁকড়ারও মনে ধরল। নদীর পাড়ের ফুল গাছটার কাছাকাছি কুমির মরার মতো পড়ে রইল, আর একটা একটা করে ফুল এনে কাঁকড়াও ঢেকে ফেলল কুমিরের সারা শরীর। তারপর চলল শেয়ালের সন্ধানে। শেয়ালের সাথে দেখা হতেই কাঁকড়া বলল, কি শেয়াল দাদা, নদীতে জল খেতে যাবে না? অনেক দিন তো তুমি জল খেতে যাচ্ছ না। নদীর জলটা কিন্তু আজকাল আরো বেশি পরিষ্কার। শিয়াল বলল, যাবো কি করে? শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে পড়ে থাকে, তেষ্টা থাকলেও জল খাবার উপায় কোথায়? আর ভাবনা নেই, এবার নিশ্চিন্তে যেতে পারবে। কেন কেন কেন? শিয়াল জানতে চেষ্টা করে। কাঁকড়া এবার জবাব দেয়, ও আপদ বিদেয় হয়েছে, ফুল গাছটার তলায় গিয়ে দেখবে চলো, কুমিরটা কেমন মরে পড়ে আছে। ফুল দিয়ে সাজিয়ে এই মাত্র আমি শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম। শত হলেও বহুদিন পাশাপাশি ছিলাম আমরা। কাঁকড়ার কথায় শিয়াল কিন্তু কুমিরকে দেখতে এলো। দেখে হ্যাঁ, চুপচাপ শুয়ে পড়ে আছে কুমির, আর সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা। শিয়াল সব খুব ভালো করে দেখল। তারপর কাঁকড়াকে বলল,
কুমির ভায়া বেঁচে নেই, সত্যিই খুব দুঃখের কথা। কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। জানলে আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়তে থাকে। শিয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করলো। তা দেখে শিয়াল সেখান থেকে একেবারে ছুট, নদীতে আর জল খেয়ে কাজ নেই বলে ছুটতে শুরু করে দিল বনের মধ্যে। বলো কেমন বোকা কুমিরটা, মরে যাওয়ার পর নাকি লেজ নড়ে, আর কতখানি চালাক শিয়াল। বাংলা ভাষায় ছোটদের জন্য, মানে আমার আধুলি বন্ধুদের জন্য অনেক গল্প লেখা হয়েছে। তার মধ্যে 52টা গল্প আমার বলা হয়ে গেছে গত একটা বছর ধরে। যারা নতুন তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন গল্প তো শুনবেই, আর পুরনো গল্পও সময় পেলে শুনে নিও, কেমন?